আজ আমি এমন একটি বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চলেছি যে নীতি পালন করে আপনি দুঃখকে বাই বাই করে সর্বদা সুখী থাকতে পারবেন। মহাত্মা বিদুরের মূল্যবান নীতিবাক্য থেকে নেওয়া আজকের এই সুন্দর এপিসোড আমি নিয়ে এসেছি আপনার বন্ধু রাজকুমার, এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল ট্রেনার। এখন আপনি দেখছেন আর মোটিভেশন। যদি আগের বিদুর নীতির বাকি ভিডিওগুলি দেখতে এবং শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। বিদুর এই 28টি বিষয়ের কথা বলেছেন যা জীবন থেকে সরিয়ে দিতে পারলে আপনি অনেক সুখী হতে পারবেন। প্রথমে বলি, তিনি এইভাবে এই শ্লোকটি ব্যবহার করেছেন: এককে ব্যবহার করে দুইকে ভালোভাবে বিশ্লেষণ করুন। তিনকে নিজের বশে রাখার জন্য চারকে ভালোভাবে ব্যবহার করা দরকার। পাঁচকে জয় করতে হবে, ছয়কে শিখতে হবে এবং সাতকে বর্জন করে সুখ উপভোগ করুন। এবার এই শ্লোকের আমরা ব্যবহার শিখে নেব। বিদুর প্রথম বলতে ব্রেনকে বুঝিয়েছেন আর দুই বলতে সঠিক এবং ভুলকে বুঝিয়েছেন। তিনি বলেছেন এককে ব্যবহার করে দেখা দরকার দুইয়ের মধ্যে সঠিক এবং ভুল কোনটা, অর্থাৎ ব্রেনকে ব্যবহার করে সঠিক এবং ভুল কোনটি সেটি বিশ্লেষণ করা। দ্বিতীয় লাইনে আমরা দেখেছি তিনকে বসে রাখার জন্য চারকে ব্যবহার করা দরকার। এই লাইনটির অর্থ আমাদের ভালোভাবে বোঝা প্রয়োজন। তিন বলতে তিনি বলতে চেয়েছেন আমাদের চারপাশে তিন ধরনের লোক বর্তমান: এক বন্ধু, দুই শত্রু এবং তিন নির্লিপ্ত মানুষ, অর্থাৎ নিরপেক্ষ মানুষ যে আপনার কোনো আদান প্রদানে থাকে না। এবার চার বলতে তিনি বুঝিয়েছেন সাম, দাম, দণ্ড ও ভেদ। সাম, দাম, দণ্ড এবং ভেদ এদের সম্পর্কে একটু ব্যাখ্যা করা অবশ্যই জরুরি। সাম বলতে যে আপনার সামনে রয়েছে তাকে সম্পূর্ণভাবে বোঝানো প্রয়োজন। যদি সে না বোঝে তবে দ্বিতীয় বিষয়টি আপনার অ্যাপ্লাই করা অবশ্যই দরকার, সেটি হলো দাম। যদি সে না বোঝে তখন তাকে অর্থ দিয়ে বোঝানো প্রয়োজন। যদি তাতেও সে না বোঝে বা নারাজি হয় তখন তাকে হুমকি দেওয়া প্রয়োজন। তবুও যদি না শোনে তবে তৃতীয় বিষয়টি ব্যবহার করা অবশ্যই জরুরি, তা সম্পূর্ণ লোকসান করা দরকার। এবার তিনি বলেছেন পাঁচকে জয় করতে হবে। এই পাঁচ বলতে তিনি পাঁচটি ইন্দ্রিয়কে বুঝিয়েছেন। পাঁচটি ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। যে ব্যক্তি এই পাঁচটি জয় করতে পারে তার সর্বদাই সুখ প্রাপ্তি হয়। এ তো আর বলার অপেক্ষা রাখে না। যে 6টি বিষয় শেখা অত্যন্ত জরুরি সেটি হলো: এক, সন্ধি। এক, আপনার বন্ধু থেকে কিভাবে উপকৃত হওয়া যায়। দুই, আপনার শত্রুদের কিভাবে ক্ষতি করা যায়। তিন, আপনার সাথে যে সমস্ত দ্রব্য রয়েছে তা থেকে কিভাবে সর্বাধিক উপকৃত হওয়া যায়। চার, আপনি যে পদে রয়েছেন সেখান থেকে সর্বাধিক ব্যবহার করা দরকার। পাঁচ, শত্রুদের কিভাবে ক্ষমতা হ্রাস করা যায়। ছয়, যারা উপকার করে তাদের কিভাবে নিজেদের সাথে যুক্ত করা যায়। এবার তিনি বলেছেন 7টি বিষয় ত্যাগ করে সম্পূর্ণ আমৃত্যু সুখ লাভ করুন। সেই 7টি বিষয় হলো: 1, কাম, 2, ক্রোধ, 3, মায়া, 4, লোভ, 5, মদ, 6, হিংসা এবং 7 হলো চঞ্চলতা। যে ব্যক্তি এই 7টি বিষয়কে ত্যাগ করবে সে সারা জীবনের মতো সুখী হয়ে যাবে। শুধু সুখী হবে না, ঐশ্বরিক ক্ষমতাও অর্জন করতে পারবে। এখন এই 7টি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, একটু দেখে নেওয়া যাক। কাম বলতে বিপরীত সেক্সের কথা বলা হয়েছে, যেমন পুরুষ নারীর প্রতি এবং নারী পুরুষের প্রতি আকর্ষণ।
তাই সেক্স যদি নিয়ন্ত্রণ করা না যায়, সম্পূর্ণ বিপদ এখান থেকে আসতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো ক্রোধ। ক্রোধের কথা বলার তো অপেক্ষাই রাখে না। ক্রোধ বা রাগ মানুষকে অমানুষে পরিণত করতে একাই যথেষ্ট। রাগের কারণে মানুষ ভুল করে, যার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়, এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বরে রয়েছে মায়া। মায়া হলো দুঃখের অপর একটি কারণ। মায়া শব্দের অপর একটি অর্থ হলো আসক্তি। এই আসক্তি কোনো একটি ব্যক্তির উপর হতে পারে, বা কোনো একটি দ্রব্য অথবা কোনো একটি কার্যের প্রতিও হতে পারে। মায়া ত্যাগ করতে পারলেই প্রকৃত সুখ লাভ করা সম্ভব। আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি রাখা উচিত নয়। 4 নম্বর হলো লোভ। লোভ মানুষের দুঃখের অপর একটি কারণ। মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক কিছু ভুল, পাপ ও খারাপ কাজ করে ফেলে, যার প্রতিফলে তার অর্থ, চরিত্র প্রভৃতি অনেক কিছু ক্ষতি হয়ে যায়। তাই নিজেকে সুখী রাখতে লোভ বর্জন করা অত্যন্ত জরুরি। 5 নম্বর হলো মদ। মদ মানুষের ধ্বংসের কারণ। তার নজির দেওয়ার দরকার তো নেই, অবশ্যই আপনার চারপাশে অনেক নজির আপনি দেখতে পেয়ে যাবেন। মদ মানুষকে ধ্বংস করে দেয়, তাই মদের প্রকোপ থেকে দূরে থাকা অবশ্যই দরকার। 6 নম্বর হলো হিংসা। হিংসা করা দুঃখের আরেকটি কারণ। হিংসা করা, অপরের সুখে জ্বলতে থাকা, এখান থেকেই দুঃখের আবির্ভাব হয়। আপনার যতটুকু রয়েছে এইটুকু নিয়েই আপনি শান্তি থাকুন, সুখে থাকুন, স্বর্গ সুখ লাভ করবেন। তাই আমাদের হিংসা পরিত্যাগ করা অত্যন্ত জরুরি। 7 হলো চঞ্চলতা। চঞ্চলতা বা অস্থির হয়ে ওঠা দুঃখের অপর একটি কারণ। তিনি বলতে চেয়েছেন, চঞ্চলতা পরিত্যাগ করে স্থির হয়ে গিয়ে কেউ যদি সবকিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে, তার কোনো কিছুতে বিচলিত হওয়ার কোনো কারণই আসে না, এবং বিচলিত না হয়ে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সে সর্বদা সুখী হয়। আজ বিধুর নীতির 5ম অধ্যায় এখানেই শেষ করলাম। এতক্ষণ আমি রাজকুমার আপনার সঙ্গে ছিলাম। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং কিছু উপকার হয়ে থাকে এখান থেকে, আমি আমার কষ্টকে সার্থক বলে মনে করব। আর যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।